অদ্ভুত দুনিয়ায় মানুষের প্রত্যাশা কিন্তু কখনোই কম হয় না। এই প্রসঙ্গেই একটি পোষ্য কুকুর ও তার মালিকের একটি গল্প বলবো। হ্যালো বন্ধুরা, একটু যে বাপ্পাস ডায়েরিতে আজ এক নতুন গল্পের সাথে আপনাদের অভিনন্দন জানাই। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। কমলনাথ চাটুর্যে। কমলবাবু ছিলেন একজন ধনী ব্যবসায়ী। তিনি শহরে একটি ফ্ল্যাটে থাকতেন। ওনার সাথে থাকতেন ওনার স্ত্রী এবং ওনার একটি মাত্র মেয়ে, যেই মেয়ে ক্লাস 6-এ পড়ে। সেই মেয়ের আবদার ছিল সে যদি 6 থেকে 7-এ উঠতে ভালো মার্কস নিয়ে পাস করে তাহলে সে তার বাবার থেকে অর্থাৎ কমলবাবুর থেকে একটি গিফট আশা করে। সেই গিফটটি হলো একটি কুকুর সেই মেয়েটিকে নিয়ে এসে দিতে হবে। যথারীতি ক্লাস 6-এ মেয়েটি ভালো রেজাল্ট করে, অর্থাৎ ভালো নম্বর নিয়ে মেয়েটি পাস করে। সুতরাং সেই মেয়েটি যখন ভালো নম্বর নিয়ে পাস করে তখন সেই মেয়েটি তার বাবার কাছে গিয়ে একটি কুকুরের আবদার করে। আমরা জানি ছোট ছোট বাচ্চারা যারা আছে তারা ছোট ছোট কুকুরদের নিয়ে খেলা করতে বেশি পছন্দ করে। তাই ওই মেয়েটির বাবা অর্থাৎ কমলবাবু বাজারে গিয়ে বাজার থেকে সব থেকে দামি একটি কুকুরের বাচ্চা কিনে সেটি তার মেয়েকে গিফট করে। ধীরে ধীরে ওই কুকুরটি বড় হতে থাকে। কমলবাবুর ইচ্ছা ছিল ওই কুকুরটিকে ট্রেনিং দেওয়া এবং কমলবাবু সমস্ত জায়গায় চেষ্টাও করছিলেন। একদিন কমলবাবু বাজারে গেলেন। বাজারে গিয়ে একটি ফলের দোকানে ফল কিনতে গেলেন। সেই দোকানে যখন উনি ফল কিনছেন তখন উনি লক্ষ্য করেন ঠিক তার পাশে দাঁড়িয়ে আছে একটি কুকুর, যে কুকুরের গলায় ছিল একটি ব্যাগ এবং কুকুরটি ওই ফলওয়ালার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। তখন কমলবাবু সেই ফলওয়ালাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, এই কুকুরটি কে? এই কুকুরটি তোমার দিকে তাকিয়ে আছে কেন? তখন ওই ফলওয়ালা কমলবাবুকে বলল, আপনি জানেন এই কুকুরটি আমার থেকে ফল নিতে এসেছে, যে ফলটি নিয়ে কুকুরটি তার মালিকের কাছে যাবে। কুকুরটির মুখে ছিল একটি চিরকুট। সেই চিরকুট ফলওয়ালা নেয় এবং সেই চিরকুটে লেখা ছিল কত কেজি ফল সেই কুকুরটিকে দিতে হবে। তখন ফলওয়ালা যত কেজি ফল ওই কুকুরটির মুখে থাকা চিরকুটে লেখা ছিল সেই ফল একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ঢুকিয়ে কুকুরটির গলায় ঝুলিয়ে দেয় এবং কুকুরটির গলায় থাকা একটি ব্যাগ থেকে যত পয়সা হয়েছিল সেই পয়সাটি কেটে নেয়। তারপর কুকুরটি সেই ফলের ব্যাগটি নিয়ে পিছন ঘুরে চলতে থাকে। কমলবাবুর খুব ইচ্ছা হয় কুকুরটি কোথায় যাচ্ছে দেখার জন্য। কমলবাবু ওই কুকুরটির পিছনে যায় এবং পিছনে যেতে যেতে কমলবাবু লক্ষ্য করে কুকুরটি একটি বাসে ওঠে। কমলবাবু সেই বাসেতেই চেপে বসে। কমলবাবু তারপর লক্ষ্য করে ওই কুকুরটি ওই বাসের কন্ডাক্টরের পায়ের সামনে বসে ওই কন্ডাক্টরকে ডাকছে। তারপর আরও লক্ষ্য করে যে কন্ডাক্টর ওই কুকুরটির ব্যাগ থেকে যাওয়ার একটি টিকিট কেটে কন্ডাক্টর ওই টিকিটটি ওই কুকুরের গলায় থাকা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। কুকুরটির নামার জায়গা আসার পর কুকুরটি বাস থেকে নেমে যায়। কমলবাবু কুকুরটির পিছনে যায়। কমলবাবু লক্ষ্য করে কুকুরটি হেঁটে হেঁটে যেতে যেতে একটি বাড়ির সামনে আসে এবং বাড়ির সামনে এসে কলিং বেল টিপতে থাকে। অনেকক্ষণ কুকুরটি কলিং বেল টিপার পর ভেতর থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার পর কমলবাবু যেটা দেখলো সেটাই কমলবাবু বিশ্বাস করতে পারল না। ওই বাড়ি থেকে বেরিয়ে আসা ভদ্রলোক ওই কুকুরটিকে বেধড়ক মারতে শুরু করলো এবং মারতে মারতে প্রায় আধমরা করে দেওয়ার মতো অবস্থায় দাঁড়ালো। কমলবাবু ওই কুকুরটিকে মারা দেখে ওই ভদ্রলোককে গিয়ে বলল, আপনি এই কুকুরটিকে মারছেন কেন? এই কুকুরটি তো আপনার জন্যই বাজার থেকে ফল নিয়ে এসেছে। তখন ওই ভদ্রলোক কমলবাবুকে বললেন, আমার এই কুকুরটি বাজারে গেছিল ঠিক আছে, বাজার থেকে ফল নিয়ে এসেছিল ঠিক আছে, কিন্তু আমি তো এখন ঘুমাচ্ছিলাম, আমাকে
জাগালো কেন? কমলবাবু অবাক হয়ে যায়। ওই ভদ্রলোক আরও মারতে থাকে ওই কুকুরটিকে। কুকুরটির চোখ দিয়ে জল লক্ষ্য করে কমলবাবু। তখন কমলবাবু সেই ভদ্রলোককে বলল, আর মারবেন না, কুকুরটি কাঁদছে। কোনো কথা না শোনার পরও ভদ্রলোক কুকুরটিকে আরও মারতে থাকে এবং বলতে থাকে, তুই যদি ভোরবেলা বেরোবি তাহলে তো তুই বাড়ির চাবিটাও নিয়ে যেতে পারতিস। এই বলে কুকুরটি মার খেতে থাকে। এই সমস্ত দেখার পর কমলবাবু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং কয়েক মিনিট পর ওই বাড়ির থেকে কমলবাবু বেরিয়ে চলে আসে। বন্ধুরা, নিজের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মাথায় রাখুন। প্রথমত, এই পৃথিবীতে মানুষই কিন্তু এইরকম এক প্রকারের জীব যাদের মনে কখনোই কোনোভাবেই চিরতরে জয় করা যায় না। দ্বিতীয়ত, মানুষকে যত বেশি দেওয়া হবে তারা আরও তত বেশি চাইতে শুরু করবে। তৃতীয়ত, অন্যের উপর অতিরিক্ত প্রত্যাশাই কিন্তু একটা সময়ের পর মানুষকে লোভী করে তোলে। বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি আমার এই ছোট্ট গল্পটি থেকে আপনারা একটু হলেও শিক্ষা পেয়ে থাকেন, যদি গল্পটি আপনাদের মনেতে একটু হলেও দাগ কেটে থাকে, তাহলে অবশ্যই আজকের এই গল্পটিকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অন্তত সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন টিপে অল করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।